পরম করুণা ঘন বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দ এবং শ্রী শ্রী গান্ধর্বা গিরিধারীর করুণায় এই শ্রী শ্রী রাধা কুণ্ড তটে শ্রী শ্রী কার্তিক ব্রত বা নিয়ম সেবা উপলক্ষে আমরা পূর্ব বৎসরের মতো আজ থেকে নিয়ম সেবার যে শ্রেষ্ঠ ভজনাঙ্গ সৎসঙ্গে হরিকথার শ্রবণ কীর্তন, এই ভজনাঙ্গ অনুষ্ঠানের সৌভাগ্য লাভ করলাম আজ থেকে। নিয়মিত 1 মাস ব্যাপী এই যে নিয়ম সেবা বা কার্তিক ব্রত কেবল বৈষ্ণব মাত্রের জন্য নয়, ভক্ত বৈষ্ণব ব্যতীত প্রত্যেকটি বিশ্বের নরনারীর এই নিয়ম সেবা ব্রত পালনীয়। অন্যথায় ঘোরতর প্রত্যবায়। আমাদের শ্রীল গোস্বামীপাদ স্কন্দ পুরাণের ব্রহ্মনারদ সংবাদের থেকে উদ্ধৃত করেছেন প্রমাণ। অব্রতে ন ক্ষিপের জস্তু মাসং দামোদর প্রিয়ম তির্যগজনী মমাপ্নোতি সর্বধর্ম বহিষ্কৃত। যে মানুষ, যে কোনো নর নারী কোন প্রকার নিয়ম ব্যতিরেকে বা ব্রত ব্যতিরেকে এই সময়টি অতিবাহিত করেন, তার পক্ষে সর্বধর্ম বহিষ্কৃত তীর্যগজনী, তিনি সব ধর্মের থেকে বহিষ্কৃত হয়ে তীর্যগজনী প্রাপ্ত হয়ে থাকেন। পক্ষান্তরে এই যে নিয়ম সেবা ব্রতের ফলশ্রুতি, তাতে বলা আছে যে যথা দামোদর ভক্ত বৎসল বিদিত জনৈ তস্যায়ং তাদিশ মাসু স্বল্পম পুরুকারক। যেমন দামোদর তিনি ভক্তবৎসল বলে বিশ্বে খ্যাত, মাতা যশোমতীর সেই অগাধ প্রেম সিন্ধুতে বশীভূত হয়ে সর্বময় সর্বব্যাপী ব্যাপক ভাবিভূ বস্তু যিনি, তিনিও ক্ষুদ্র রজ্জু দামের বন্ধন অঙ্গীকার করেছেন এই কার্তিক মাসে শুক্লা প্রতিপদের দিন। আবার এই কার্তিক মাসে শ্রী শ্রী রাধা ঠাকুরানী তিনি তার বিশাল কোটি কোটি সিন্ধু অপেক্ষা উচ্ছ্বসিত মহাভাব সিন্ধুর দ্বারা তার কাঞ্চি দামে কৃষ্ণকে বন্ধন করেছেন। ততএব এই মাসটিতেই সেই কার্তিকী পূর্ণিমার দিনে তা বন্ধন গ্রহণ করেছেন গোবিন্দ। তস্যায়ং তাদিশ মাসু, সেই প্রকার এই মাস দামোদরের মতো ভক্তবৎসল স্বল্পম অপি উরুকারক। যদি এই দামোদর ব্রতে কেউ কিছু ভজন করেন তো স্বল্প ভজন করলেও বহু দান করে থাকেন শ্রী শ্রী রাধা দামোদর, ফল দিয়ে থাকেন।
সর্বোপরি এই আপনারা যেখানে আজ থেকে নিয়ম সেবা ব্রত শুরু করছেন, সেই ব্রজধামে বসে নিয়ম সেবার মাহাত্ম্য আমরা প্রতি বৎসরেই বলে থাকি, এবারও বলছি। তো যদি আমাদের কারো মনে হয় যেটা প্রত্যেক বছর বলেন তা তো আমাদের মনেই আছে, সেটিকে আর পুনঃ পুনঃ আবৃত্তি প্রত্যেক বছরে কি দরকার? কিন্তু দরকার আছে। কেন আছে? শাস্ত্র তাৎপর্য নির্ণয়ের যে 6টি কারণ আছে, তার মধ্যে একটা আছে অভ্যাস। অভ্যাস মানে পুনঃ পুনঃ বিশেষ কথাগুলির আবৃত্তি করতে হবে, যাতে শ্রোতা বক্তার হৃদয়ে সেই বিশেষ প্রয়োজনীয় বিষয়গুলি ছাপ মেরে যায়। শাস্ত্রে ওটাকে একটা তাৎপর্য নির্ণয়ের হেতু বলা হয়েছে। শাস্ত্র দেখা যায় এক একটা কথা বারে বারে বলে। তো সুতরাং বারে বারে বলার হেতু এই 1 বছর হয়ে গেল আমরা বলেছি, 1 বছর পরে মনে থাকে? এক সম্রাট ছিলেন, সত্য ঘটনা। তিনি একটা চাকর রেখেছিলেন। ওর কাজ ছিল এই সকালবেলা একবার এসে আর সম্রাটের কাছে বলতো, হুজুর আপনাকেও একদিন মরতে হবে। উনি ছিলেন একটু ভক্তগোছের মানুষ, তখন কিছু ভগবানের উপাসনা করতেন। আবার সন্ধ্যা যখন হতো তখন এসে বলতো, হুজুর আপনাকেও কিন্তু একদিন মরতে হবে। তখন উনি একটু উপাসনা ঠাকুরের করতেন। তবে দিনে যখন পরমার্থ বস্তুকে দুবার বারংবার স্মরণ করাতে হয়, আমরা তো 1 বছর কৃষ্ণ ভুলা জীব, আমরা ভুলে যখন গোবিন্দ চরণ ভুলেছি, তখন পরমার্থ ভুলার আমাদের কত দেরি, ক্ষণেই ভুলব। পেছনে রয়েছে মায়া, বিশাল তার প্রভাব। এই কৃষ্ণ বিস্মৃতির যে হেতু, সব এই মায়া শত্রুগুলিকে আমার হৃদয়ে পাঠিয়েছেন। এই জন্যই আমরা বলি, বিশেষ করে এই ব্রজমণ্ডলে নিয়ম সেবার এমন একটা অদ্ভুত ফলশ্রুতি দেখা যায়। পদ্মপুরাণে লিখিত আছে, ভুক্তি মুক্তি হরি দৈদ্যাৎ অচিতন্যত্র সেবিনাম ভক্তিন্তু ন দদাত্তেব যত বৈশ্য করি হরে সাত্তঞ্জসা হরের ভক্তি কার্তিকে লভ্যতে নরই মথুরায়াং সকৃতপি শ্রী দামোদর সেবনাথ। যদি ব্রজমণ্ডলের বাইরে কেউ সেবা করেন, তাহলে তাকে ভগবান ভক্তি মুক্তি দিয়ে থাকেন। কিন্তু ভক্তিন্তু ন তদাত্মেব, তিনি ভক্তি কাউকে তাদেরকে দেন না। প্রেম কেন দেন না? তারপরেই আছে, যত বৈশ্য করি হরে। যে প্রেমে ভগবানের বৈশ্যতা আছে, তাহলে প্রেমে ভগবানের বৈশ্যতা আছে, এই জন্যই কি তিনি দেন না? টিকা করেছেন শ্রীমৎ জীব গোস্বামী পাদ, বললেন না না, তা নয়। ভক্ত বৈশ্যতা ভগবানের কষ্টকর নয়, এটা তার সুখকর।
তিনি চান ভক্ত এতদিন হয়ে থাকবেন। যে তুই যত বৈশ্য করি হরে, এই যে শব্দটা আছে, এই শব্দটি ন দদাত্তেব এর প্রযোজক নয়। তাহলে ওই জায়গায় অব্যবহিত করে বলা হলো কেন? বলছেন এই জন্যই বলা হলো যে এটা ভক্তির মহিমা বলা হয়েছে। বৈশ্যতা আছে বলে ভক্তি দেন না ভগবান তা না, এটা মহিমা বললে। তারপরে বলছেন সাতপঞ্জসা প্রেত ভক্তি কার্তিকে লভ্যতে নরই মথুরায়াং সকৃতপি শ্রী দামোদর সেবনা। সা ভক্তি, সেই যে প্রেম, যদি কেউ একবারও জীবনে এই কার্তিক ব্রত মথুরা মণ্ডলের মধ্যে পালন করেন, তাহলে সেই দুর্লভা ভক্তি শ্রী শ্রী রাধা দামোদর তিনি অঞ্জসা মানে হঠাৎ দিয়ে থাকেন সেই প্রেম। এখানে টিকাতে শ্রী জীব গোস্বামী পাদ কিছু বিশ্লেষণ করেছেন। উনি বললেন অন্যত্র ভজনে দেন না কেন? বললেন দেন, তবে অযোগ্য আধারে দেন না, আধারটা যোগ্য হলে দেন। সেই যোগ্য আধার কোনটা সেও বলেছেন, দিয়েছেন। সর্বান্য নিরপেক্ষতম এব যোগ্যতা, মানে যখন ভজন সাধন করতে করতে সাধক দৃঢ় বিশ্বাস করবেন যে ভগবানের ভক্তি ছাড়া আমার কল্যাণ লাভের অন্য কোনো উপায় নেই, তখন দেবেন, ওইটি যোগ্যতা। তারপরে লিখছেন যোগ্যতাং সত্যাং এব তাতব্য দেবী, যদি মথুরা কার্তিক সঙ্গমে পূজনং ঘটিত তদা যোগ্যতা বিরহে নাপি সহসৈব দিয়তে ইতি ভাব। মথুরা এবং কার্তিক এই দুটো মণিকাঞ্চনের মতো যদি যোগ হয়, শাস্ত্র মহাজনের বাণী, কারো নিজস্ব পরিকল্পনা এর মধ্যে বিন্দু মাত্র নাই। বলছেন এই মথুরা আর ব্রজমন্ডল, এই ব্রজমন্ডল আর কার্তিক, এই কার্তিক মাসটি যদি ব্রজমন্ডলে নিয়ম পূর্বক উদযাপিত করা যায়, তো যোগ্যতা না থাকলেও সহসাই দিয়ে দেন। শ্রীজীবের টিকা ভক্তি মৃত্যু সিন্ধুতে উদ্ধৃত শ্রী মুকুন্দ দাস গোস্বামী লিখেছেন, কোন সাধন না থাকলেও দেন, একমাত্র এই সাধনার দ্বারা। তাহলে এমন একটা সাধনা করতে আমরা এইখানে এসেছি। এই দুইটির যদি যোগ হয় মণিকাঞ্চনের মতো, এখন আমার আধার যদি অযোগ্য থাকে ভগবান দিবেন কি করে? মনে করুন আমার আধার অযোগ্য। এর পূর্বেই বলা হলো যোগ্যতাম এবং সত্যাম দীয়মান দেবী, কি করে দেবেন? বললেন দুজন দাতা দান করছে। এক ভিখারি গেছে, সনাতন গোস্বামী পাদের বৃহৎ ভাগবতামৃতি দৃষ্টান্ত। অন্ন টন্ন দেন, ছত্র খুলেছেন, কই পাত্র কই? তখন ভিখারি বলছে, আগে পাত্রটা তা আনতে ভুলে গেছে, যাও কিসে নেবে? আরে দাতার কাছে সেই ভিখারি গেল, সে দাতা বলছেন
ওই পাত্র কোথায়? পাত্র তো আগে আমি আনি নাই, দাঁড়াও, ঘরের থেকে একটা পাত্র বের করে আর সেইটাতে ভিক্ষা দিয়ে দিলে যাও। তো তেমনি এত কৃপা যে যোগ্যতাও দেন আর ভক্তিও দান করেন, দুইটি দেন। যোগ্য আধার না হলে দাঁড়াবে না, এই জন্য যোগ্যতাও দিলেন আর ভক্তিও দান করলেন। তো সুতরাং সেই নিয়ম সেবা সমাগত আজ থেকে আমাদের সেই ব্রতের আরম্ভ। আমরা শ্রী শ্রী রাধা দামোদর চরণারবিন্দে সমবেত ভাবে প্রার্থনা জ্ঞাপন করি, যাতে আমরা সুস্থ শরীরে সুস্থ মনে এই মহাফলদায়ক যে ভজনাঙ্গটি অনুষ্ঠান করতে পারি। বিশেষত গোস্বামী পাদ লিখলেন যে নিয়ম বলতে কি, ওই যে বললেন অব্রতেন ক্ষিপেজস্তু বিনা নিয়মে, তো নিয়মটা কি? এখানে নিয়ম বলতে বলা হয়েছে যে যেমন অনুদয় স্নান, প্রাত স্নান, কিছু ভক্ষ সংকোচ আদি এইসব, আর বিশেষ করে ভজনের নিয়ম, কিছু অধিক করে ভজন করা, স্তব স্তুতি পাঠ, পূজা অর্চনা, নাম কীর্তনাদি অন্য সময়ের থেকে আধিক্য, যথাশক্তি যথাসম্ভব। তারপরেই গোস্বামী পাদ লিখছেন যে যাদের যে সমস্ত জ্যোতি মহাত্মা ত্যাগী, তাদের এই প্রাত স্নান, আহার সংকোচ ইত্যাদি সব দিনেই আছে, বললেন তাদের পক্ষে ভজনের নিয়মটি মুখ্য, এবং সেই ভজনের নিয়মের মধ্যেও দিনন্তু কৃষ্ণ কথায়া বৈষ্ণবানাঞ্চ সঙ্গময়ী, দিবাভাগটি বৈষ্ণব সঙ্গে কৃষ্ণ কথাতে অতিবাহিত করতে হবে। সব ভজনের থেকে এটি শক্তিশালী। যাই হোক, পূর্ব বৎসরের মতো এবারও আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণীর প্রণীত শ্রী শ্রী রাধা রস সুধানিধি। এই রাধা রস সুধানিধি গ্রন্থ এমন একটা অদ্ভুত রসগ্রন্থ যে শ্রী শ্রী রাধারানীর সৌন্দর্য, মাধুর্য, রূপ, গুণ, লীলা, এই অদ্ভুত মাধুর্য রসে ভরপুর দিব্য মন্দাকিনী ধারার মতো সাধকের হৃদয় তটভূমিকে আপ্লাবিত করতে করতে আর শ্রী শ্রী রাধা মাধব চরণার বিন্দ সিন্ধুর দিকে ছুটে চলেছে এই দিব্য মন্দাকিনী ধারা। তবে আমাদের একটু গভীর জিনিস, যোগ্যতা অর্জন করেই একটু যোগ্যতা নিয়েই শ্রবণ কীর্তন করতে হবে। যে যোগ্যতার কথা আমরা বললাম, এখন সেটি হচ্ছে যে শ্রী গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের একটু অভিমান এবং স্মরণ মনন নিয়ে, আর এই রাধা রস সুধানিধির আস্বাদনের সর্বাধিক চমৎকারিতা এবং
সেটিও সাধু সঙ্গে হরিকথায় শ্রবণ করতে করতে আপনি সাধক লাভ করবেন। কারণ যদি কারো মনে হয় যে এত বড় যে ভাবের বস্তু, ক্ষুদ্র জীব, ক্ষুদ্র মানুষ আমরা, এই ভাবের বস্তু শ্রবণ কীর্তনের আমাদের কি অধিকার? কিন্তু শাস্ত্র আশ্বাস দিচ্ছেন, শ্রীমদ্ ভাগবত বলেন, যারা ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ কীর্তন করেন তাদের হৃদয় নির্মল করার ভার কৃষ্ণেরই, শ্রীকৃষ্ণ কথারই। স্নাতা শ্রদ্ধয়া নিত্যং গিন্নস্তস্ত সতিষ্ঠিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাং ভাব সুররুহম ধুনোতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। বলছেন শ্রবণ আর কীর্তন, সিন্নত শ্রদ্ধা নিত্যং গিনতশ্চ মানে কীর্তন। যদি কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করা যায় তাহলে নাতি দীর্ঘেন কালেন সহসা ভগবান তার হৃদয়ে প্রবিষ্ট হন এবং প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাং ভাব সরুরুহম ধুনোতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। প্রবেশ করলেন কথারূপে, হৃদয়টিকে নির্মল করে দিলেন। কেমন নির্মল করলেন? দৃষ্টান্ত দিচ্ছেন, সলিলস্য যথা শরৎ, যেমন শরৎকালের স্বচ্ছ জল, বর্ষার পঙ্কিল জল শরৎই স্বচ্ছ হয়ে যায়। কালে ঋতুর গুণে হয়, ওতে আর কোনো মল থাকে না। এই জন্য এখানে স্বামীপাদ টিকাতে লিখেছেন যে বর্ষার পঙ্কিল জল কুম্ভ ইত্যাদিতে রেখে কোনো দ্রব্যান্তরের দ্বারা শোধন করা যায়, পরিষ্কার হয়, মলটা যায় না, ভিতরে বসে থাকে। তো তেমনি এই শ্রবণ কীর্তনাঙ্গ ভজনাঙ্গ ব্যতি রেখে যত হৃদয় শোধনের উপায় আছে, জ্ঞান, যোগ, বৈরাগ্য, ত্যাগ, ধর্ম, বললেন শুদ্ধ হয় ওই কৃত্রিম উপায়ের দ্বারা। অকৃত্রিম এইটাই, এই ভক্তি। কিন্তু মলগুলি, বাসনা কামনা মল হৃদয়ের গভীরে প্রথিত হয়ে থাকে। যথাযোগ্য বিষয়ে নাড়া পেলে আরো খোলা হয়ে যায়। এ তো কৃষ্ণের কথা, কৃষ্ণ কথা শোনার মহিমা বললেন ভাগবত। আর রাধারানী উনি তো বলছেন আমার কথা বলে যেই আমার মতো হয়েছে, বসিয়া কহিনু বৃন্দাবনে। রাধারানী বলছেন আমার কথা যিনি বলেন আর যিনি শুনেন তিনি আমার মতো হয়ে যান। তো ঠাকুরানী এটি কি মুখের কথা বলছেন? বলেন না, প্রতিজ্ঞা করে বলছি, প্রেম ধাম বৃন্দাবন বসে বসিয়া কহিনু বৃন্দাবনে, বৃন্দাবনে বসে প্রতিজ্ঞা করছেন। যেমন কৃষ্ণ হচ্ছেন অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব, তেমনি রাধারানীর তত্ত্বটি হচ্ছে অখণ্ড অদ্বয় মহাভাব তত্ত্ব। আর উভয়ের লীলা সে মহাপ্রেমের লীলা, তার এইরূপ শক্তি আছে, হৃদয়কে স্বচ্ছ করে দেবে। তো সুতরাং এই জন্যই এই রাধারানীর কথা শ্রবণ কীর্তন, এই রাধার সুধানিধি একটি উৎসের মতো। আমরা আজকাল যে শ্লোকটি গত বছর 119 সংখ্যক শ্লোক আস্বাদন করেছি, আমাদের আলোচনা চলবে 120 সংখ্যক শ্লোকের থেকে।
কিন্তু যখন পূর্ব শ্লোকটি আমরা আলোচনা করি তখন সময় কম ছিল, অর্থাৎ শ্লোকটি অতি আস্বাদনপূর্ণ, আর নিয়ম সেবা শেষ হতে 2 দিন বাকি ছিল। এই জন্য বাধ্য হয়ে ওটা আমাদের সংক্ষেপেই বলতে হয়েছিল। তাই সেই পূর্ব শ্লোকের ব্যাখ্যা এই সূচনা রূপে আমরা একটু আলোচনা করে নেব। গোসাইপাদ বলছেন পূর্ব শ্লোকে লাবণ্যং পরমাদ্ভুতম প্রতিকলা চাতুর্যমত্যদ্ভুতম কান্তি কাপি মহাদ্ভুতা বরতনু লীলা গতিশ্চাদ্ভুতা দৃগ্ভঙ্গি চ অদ্ভুত অদ্ভুততমা দৃশ্যাস্মিতং চাদ্ভুতম সারাধা অদ্ভুত মূর্তি অদ্ভুত রসম দাস্যং কদা দাস্যতি। এই শ্লোকটিতে 7টা বিশেষণ রাধারানী, এই 7টা অদ্ভুত রূপে অনুভব করেছেন গোস্বামীপাদ রাধা তত্ত্বটিকে। প্রথমে বলছেন লাবণ্যং পরমাদ্ভুতম, রতিকলা চাতুর্য মত্যদ্ভুতম, কান্তি কাপি মহাদ্ভুতা। তাহলে শুধু অদ্ভুতই বলেন নাই, পরম অদ্ভুত, অতি অদ্ভুত, অদ্ভুতের অদ্ভুত, এইসব বলা হয়েছে। তো এইরূপ বিশেষণগুলি কেন? এর তাৎপর্য হচ্ছে যে কৃষ্ণকে বলা হচ্ছে অদ্ভুত। কৃষ্ণ একটা আশ্চর্য বস্তু। আর এই কৃষ্ণের কথা রাখুন, কৃষ্ণই যখন গীতা বলছেন অর্জুনকে, তখন উনি জীবকেও অদ্ভুত বলছেন। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিতেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য, আছে কিনা? এটা জীবের কথা। তো জীবেই যদি আশ্চর্য বস্তু হয়, তাহলে যিনি আত্মার আত্মা পরমাত্মা স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, তাহলে তিনি কত আশ্চর্য। তো সুতরাং এই জন্যই শ্রুতি বলেছেন যে আশ্চর্য তো বটেই। কেমন আশ্চর্য? বললেন যারা কৃষ্ণ কথা বলেন, শুনেন, তাকে জানেন, তার শিক্ষায় শিক্ষিত, সব আশ্চর্য হয়ে যায়। মুন্ডক শ্রুতি আশ্চর্যস্য বক্তা আশ্চর্যস্য জ্ঞাতা কুশলস্য লব্ধা কুশলানুশিষ্ট। শ্রুতি বলছেন এই যে বক্তা, কৃষ্ণ কথা যারা বলেন তারা আশ্চর্য বক্তা, তাদের বাণী আর কারোর সঙ্গে মিশবে না। দেখুন লীলাসু, এই আশ্চর্য বক্তা খালি আশ্চর্য আশ্চর্য বলে যাচ্ছেন কৃষ্ণ, যেদিকে তাকাচ্ছেন। তার নয়নারবিন্দং তদিত চরণারবিন্দং চিত্রং তদিত নয়নারবিন্দং চিত্রং তদিত ভজনারবিন্দম চিত্রং তদিত বপুরস্য চিত্রম, যেদিকে তাকাচ্ছেন সব আশ্চর্য। এই আশ্চর্য বক্তা। তেমনি আশ্চর্য বক্তা আমাদের গোস্বামীপাদগণ, আশ্চর্য বক্তা প্রবোধানন্দ সরস্বতী, আমাদের শ্রী রঘুনাথ দাস গোস্বামী, এই সব আশ্চর্য বক্তা। তো সুতরাং আশ্চর্যের আশ্চর্য রাধারানী। দু একটা দৃষ্টান্ত আমরা দিই। প্রথমে বলছেন লাবণ্যং পরমাদ্ভুতম, যে রাধারানী লাবণ্য পরম অদ্ভুত, মানে অদ্ভুতেরও অদ্ভুত। কৃষ্ণকেও অদ্ভুত লাগে। তিনি তো লাবণ্য স্বরূপ। শুধু লাবণ্য না, লাবণ্য তো সব ভগবত স্বরূপই আছে।
কিন্তু কৃষ্ণ হচ্ছেন লাবণ্য সারম। ভাগবতে এই কথাটি বললেন সুকমুনি, লাবণ্য সারম। ব্যাখ্যাকার লিখলেন লাবণ্যস্য চাকচিক্যস্য কান্তি কুণ্ডলী সারম শ্রেষ্ঠাংশ যত্র তৎ। চাকচিক্যপূর্ণ কান্তি কুণ্ডলী, একটা জ্যোতি বেরিয়ে আসছে, তার সারাংশ ভগবত স্বরূপে সেটি আছে, তার শ্রেষ্ঠাংশ যাতে আছে, কারণ তিনি স্বয়ং ভগবান, তাই লাবণ্য সার। তো সেই যে লাবণ্য সার, এই তারও আশ্চর্য আনয়ন করেন রাজা রানী। প্রথম দর্শন করেছেন, সখার নিকটে বলছেন, সখা নয়ান পুতলি রাধা মোর, মন মাঝে রাধিকা উজোর, ক্ষিতি তলে দেখি রাধাময়, আকাশেও রাধিকা উদয়। সর্বত্র রাধাময় দেখছেন, রাধাময় ভেল ত্রিভুবন। সখা বলো তবে আমি করিব কেমন, এখন কি উপায়? কি আশ্চর্য তার কান্তি লাবণ্য ছটা, যার দর্শন মাত্রে এই মহাদ্ভুত যে লাবণ্য সার, তিনিও এইরূপ আকর্ষিত, এতখানি মুগ্ধ। তাহলে কি বস্তু তা বুঝে দেখুন। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী। প্রেমের পরম সার মহাভাব, সেই মহাভাবেরও পরম সারাংশ উদ্রেক যেখানে আছে, সেই রাধারানী। রতিকলা চাতুর্যমত্যদ্ভুতম, অতি অদ্ভুত রতিকলা চাতুর্য। এখানে রতিকলা বলতেই গোপিকার প্রেম, মহা উচ্চ কোটির তত্ত্বময় বস্তু। সেখানে ওই সচ্চিদানন্দ ঘন তত্ত্ব আর মহাভাব তত্ত্ব, কোটি কোটি সিন্ধুর মতো উচ্ছ্বাসময়ী এই রাধা মাধবীর প্রেমের মহাপ্রেমের লীলা। সুতরাং এই জন্যই মহাজন বলেছেন যে রাধারানীর চরণের থেকে যে কোটি কোটি সিন্ধু ধারা প্রেমের উচ্ছ্বলিত হচ্ছে, তার যে কলকল্লোল, সেই কলকল্লোলের যে অসংখ্য তার থেকে ফেন বুদবুদ আসছে, তার মধ্যে একটা সাধকের সিদ্ধ স্বরূপ গুরুদেব জানিয়ে দিয়েছেন। এই জন্যই আমরা বললাম আমাদের স্বরূপের স্মৃতি নিয়ে আর এই মহাপ্রেমের লীলারস আস্বাদন করতে হবে। মহাজন বলেছেন আমরা জগতের মানুষ, এই জাগতিক ভাব অনাদিকাল থেকে আমাদের হৃদয়ে আবদ্ধ হয়ে আছে, কিন্তু যখন আমরা সেই রাধা মাধবের প্রেম বিলাস শ্রবণ কীর্তনাদি করি, আমাদের সামনে কি আসবে? অপ্রাকৃত ভাব তো আসতে পারে না, প্রাকৃত ভাবে আসবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে প্রাকৃত জগৎ, এই জগৎটা সেই চিৎ জগতের একটা প্রতিবিম্ব, সর্বদা যেন এটা আমাদের মনে থাকে। যেমন প্রতিবিম্ব আর বিম্ব, আপনি যদি দাঁড়িয়ে থাকেন, আপনার প্রতিবিম্ব পড়ছে দর্পণে, আপনি যদি পূর্ব মুখে থাকেন তো প্রতিবিম্বটা পশ্চিম মুখে থাকবে নিশ্চিত। আপনি যদি ডান হাতটা উঠান তো প্রতিবিম্বে দেখা যাবে যেন বাঁ হাত নাড়ছে, উল্টো।
তেমনি এই জগতে যা, তার থেকে ওটা সম্পূর্ণ বিপরীত। এখানে শান্ত সবার উপরে, তারপরে দাস্য, তারপরে সখ্য, তারপরে বাৎসল্য, সবার নিচে মধুর। ওখানে কিন্তু শান্তই নিচে, এই চিন্ময় জগতে ওইটাই ভিত্তি। তার উপরে হচ্ছে দাস্য, শান্ত, শান্ত সবার নিচে, দাস্য সখ্য বাৎসল্য সবার উপরে এই মধুর ভাব। শ্রী বৃন্দাবনে রাধা মাধবীর সেইটি লীলা। এটা তো সে অদ্ভুত, শ্রীকৃষ্ণ বিমোহিত হয়ে পড়েন। রতিকলা চাতুর্যমদ্ভুতম ক্রান্তি কাপি মহাদ্ভুতা। রাধা রানীর কান্তি কোন মহা অদ্ভুত, মানে অদ্ভুতের অদ্ভুত। কেমন অদ্ভুতের অদ্ভুত, কৃষ্ণকে আশ্চর্য করে, বিস্মিত করে। তিনিও বিমোহিত হয়ে যান। সে রাধারানীর সৌন্দর্য, মাধুর্য এবং কান্তি ধারায় লাবণ্য ছটা দেখে মনে হয় যেন সাক্ষাৎ কান্তির প্রবাহ ভেসে আসছে। অপরূপ পেখিলুম বালা হিমকর মদনী মিলিত মুখ মণ্ডল তাপর জলধর মালা। পূর্বরাগ আর নয়নে হেরি মুঝে সুন্দরী, মুচকা ওই ফিরে গেল সামান্য হাসি। তৈখন মরমে মদন জ্বর উপজল। এই মদন জ্বরটি হচ্ছে কৃষ্ণের হৃদয়ে রাধারানীর মাদনাক্ষ ভাবের প্রভাব। সনে স্বপনে আনো না হেরিয়ে অনুক্ষণ সই ধ্যান। সকালে বলছেন দিবানিশি শয়নে স্বপনে আনো না হেরিয়ে অনুক্ষণ সই ধ্যান। তা কর প্রীতি কি রীতি নাহি সমুঝিয়ে আকুল অথির পরাণ। মরমক বেদন তহি প্রকাশ হলো তুম অতি চতুর সুজান। সখা বলছেন যে মর্মের বেদনা তো তুমি বললে, তা বোঝার আমার শক্তি নেই, আর এই বেদনা নাশির উপায় কি তা আমার জানা নেই। যদি তুমি বলে দাও তাহলে চেষ্টা করব। তো নিজে বলেছেন পুন মধুর মূরতি দর সায়বী। এর আর অন্য ওষুধ নেই। সপুন মধুর মূরতি দর সায়বী, এ রাধা বল্লভ গান। হে রূপ অদ্ভুতের পরমাদ্ভুত রাধা। শেষে বলছেন কি, অদ্ভুত মূর্তি সে রাধা তার অদ্ভুত দাস্যর সময় কবে প্রদান করবেন, এইগুলি সব লীলার ভিতরে আস্বাদন করেছেন। লীলার ভিতরে আস্বাদন করে সেবাও করেছেন। লীলাগুলি একবারে জলধারার মতো স্ফূর্তিতে আসছে, ছবির মতো সামনে লীলা দর্শন করছেন এই শ্রী বৃন্দাবনে। স্ফূর্তিতে গাঢ় স্ফুরণ এবং সেই মাধুরী আস্বাদন আছে রাধা মাধবের, তার সাথে আছে সেবা। হঠাৎ যখন সেই স্ফূর্তিটির বিরাম হয়ে যাচ্ছে, তখন হাহাকার করে কাঁদছেন, মূর্ছিত হয়ে পড়ছেন, প্রার্থনা করছেন আবার সেই লীলাটি দেখতে, আবার সেই দাস্যটি পেতে। সেখানে দাস্যটিকে বলছেন অদ্ভুত দাস্য রস। একই রসেই অদ্ভুত, আশ্চর্য। কারণ রসে সারস চমৎকার জং বিনা
নো রস রস, রসের স্বাদ বা প্রাণ হচ্ছে এই আশ্চর্য চমৎকারিতা। জং বিনা, যদি আস্বাদনে চমৎকারিতা না থাকে তো রসোপি ন রস, আশ্চর্য বস্তু হলেও রস বলা যাবে না, কারণ চমৎকারিতায় আস্বাদনের রসের প্রাণ। আস্বাদনে চমৎকারিতা না থাকলে রস হয় না। এই জন্য গোস্বামী পাদ দৃষ্টান্ত দিলেন, বললেন এই আশ্চর্য বস্তু যখন আমরা দেখি তখন আমাদের চিত্তটা সারতা প্রাপ্ত হয়। যে জিনিস কোনোদিন দেখেননি, যে জিনিসের কথা কোনোদিন আপনি শোনেননি, যে জিনিসের কথা কোনোদিন জ্ঞান বুদ্ধিতে আসেনি, ভাবতে পারেননি, সেই জিনিসটি যদি হঠাৎ প্রত্যক্ষীভূত হয় সামনে, কি আশ্চর্য! চিত্তটা বিস্ফারিত হয়, তখন চক্ষুগুলো স্ফারিত হয়ে ওঠে। এইটি রস। আর সাধনে এত চমৎকারিতা থাকা চাই। এই চমৎকারিতা না থাকলে রসোপি ন রস। তো সুতরাং এই দাস্য বাৎসল্য, শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এই সবই রস। কিন্তু এই যে দাস্য রস রাধারানীর, মধুর রস, নায়িকা ভাব, সখী ভাব পর্যন্ত, আর এই রাধারানীর যে মঞ্জরি ভাব, এটি হচ্ছে অদ্ভুত রস, অদ্ভুত দাস্য। এই জন্য বললেন সেই অদ্ভুত মূর্তি সে রাধা, অদ্ভুত রসম দাস্যং কদা দাস্যতি, কদা কখন অদ্ভুত মূর্তি সে রাধারানী অদ্ভুত তার দাস্য রস তার চরণে দান করবেন, এই প্রার্থনা। এই প্রার্থনার তরঙ্গে ভাসমান শ্রীপাদির চিত্ত চলে গেল লীলা রাজ্যে, আবার লীলা স্ফূর্তি লাভ করলেন। শ্লোকটি আস্বাদন করে বিরাট একটা বিরহ সিন্ধুতে ডুবেছিলেন। এই রূপ বিরহ সিন্ধু না হলে সত্যিকারী অভিষ্টে রূপ গুণ লীলা আস্বাদনীর চমৎকারিতা জাগে না। অতএব চমৎকারিতাটিকে বৃদ্ধি করার জন্য আস্বাদনের মাঝে মাঝে স্ফূর্তির বিরাম, আবাস পূরণ। তারপরে এই 162 সংখ্যক শ্লোকে উনি একটা মধুর লীলা স্ফূর্তি লাভ করছেন। এটি হচ্ছে শ্রী শ্রী মা রাধা মাধবীর তাঁর লীলা। এক্ষণে এই শেষে আপনাদের সকলের নিকটে নিবেদন যে আমি তো এখানে এই নিয়ম সেবা এলো, আপনারা এসেছেন, সকলেই আপনাদের সেবার জন্য এখানে কথা আরম্ভ করলাম। শরীরটা বেশ কিছুদিন থেকে এত অসুস্থ, নানা প্রকার অসুখে ভুগছি, আপনাদের সেবা করার মোটেই যোগ্যতা নেই। তথাপি আরম্ভ করেছি, আপনাদের সেবা লোভটি সামলাতে না পেরে। তো আপনারা সকলেই একটু কৃপা দৃষ্টিপাত করবেন, যাতে আপনাদের আশীর্বাদে আপনাদের সেবাটি কোনরূপে আমরা পূর্ণ করতে পারি। অন্যান্য বৎসর সন্ধ্যাও এখানে একটা ভক্তি সন্দর্ভ পাঠ করা হয়, কিন্তু এবারে সেই ভক্তি সন্দর্ভ পাঠের মতো আজ শরীরে সামর্থ্যও নেই, আর সেই রূপ মনে বলো নেই। তাই যাতে একটি সেবা অন্তত আপনাদের করতে পারি, আর যদি না পারি, অসুস্থ হয়ে পড়ি, তাহলে আগেই বৈষ্ণব পদকে বলে রেখেছি যে কোটি দিন থাকবে সেই কোটি দিন সে করবে, কারণ আমার নিয়ম ভঙ্গ হোক, আপনাদের যেন নিয়ম ভঙ্গ না হয়। আর
আগামীকাল আপনারা শ্রীপাদ দাস গোস্বামী 3 গোস্বামীর যে বিরহ উৎসব, দাস গোস্বামীতে সকলেই কৃপা করে আর তার সমাধি মন্দিরে প্রসাদ পাবেন। আজকে আমাদের রাধা রসুন কথা আর এখানেই